বাংলাদেশ বিমান বাহিনীর অতি শীঘ্রই 4.5 জেনারেশনের ফাইটার জেট খুবই প্রয়োজন। এর কারণ হলো আমাদের প্রতিবেশী দেশগুলোর যে ফাইটার জেটের সক্ষমতা রয়েছে তা আমাদের চেয়ে অনেক ভালো এবং উন্নত মানের ফাইটার জেট বহর। তাদের কাছে রয়েছে 4.5 জেনারেশনের ফাইটার জেট, কিন্তু আমাদের ফাইটার জেটের ঘাটতি পূরণ করার জন্য 4.5 জেনারেশনের ফাইটার জেট অতি শীঘ্রই ক্রয় করতে হবে। তবে বাংলাদেশ কোন দেশ থেকে ফাইটার জেট কিনতে পারে এবং কোন শক্তিশালী ফাইটার জেট ক্রয় করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, এই সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলা যাক। বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করত যে বাংলাদেশ ভবিষ্যতে ইউরোপ অথবা আমেরিকার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করবে, কিন্তু সেই আশা পূরণ হবে না বললেই চলে। কারণ বাংলাদেশের বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের একটু বিবাদ চলছে। এই জন্য বলা যায় যে বাংলাদেশের ভবিষ্যতের একটি বিমান হতে পারে চীনের তৈরি জেট-এন-সি। এই বিমানটি ক্রয় করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এর কারণ হতে পারে বাংলাদেশের সরকারের বর্তমান চীনের সাথে বেশি গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের। তবে বলা যায় চীনের জেট-এন-সি বেশি অগ্রাধিকার পাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। চীনের একটি ভালো দিক হলো তারা যে কোনো সমরাস্ত্র বিক্রি করলে কোনো ধরনের শর্ত আরোপ করে না। এই দিক দিয়ে চীনের ফাইটার ক্রয় করার ক্ষেত্রে অনেক লাভবান হবে বাংলাদেশ, কারণ যে কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে, চীনের কোনো বিধিনিষেধ থাকবে না। তবে আরেকটি বিশেষ দিক হলো চীনের ফাইটার জেট ক্রয় করলে মডিফাই করতে চাইলে তারা অনুমতি দিয়ে মডিফাই করে দিবে। এই ক্ষেত্রে চীন কোনো বাধা দেয় না। বাংলাদেশ বিমান বাহিনী চাইলে চীনের ফাইটার জেট কাস্টমাইজ করতে পারবে। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক ফাইটার জেট হিসেবে ধরা হয় চীনের জেট-এন-সিকে, এবং এই বিমানটির কিছু গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন করলে অনেক ভালো হবে। তা না হলে প্রতিবন্ধী দেশগুলোর বিমান বাহিনীর সাথে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে, বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীকে। বাংলাদেশ ক্রয় করা জেট-এন-সিগুলোকে এমনভাবে মডিফাই করতে হবে যাতে ভারতের রাফাল এবং যে কোনো ফাইটার জেটকে মোকাবেলা করতে পারে, এবং মায়ানমারের বিমান বাহিনীকেও বিবেচনায় রাখতে হবে। এই জন্য চীনা জেট-এন-সির অধিকাংশ জিনিস পরিবর্তন করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো রাডার সিস্টেম, ইঞ্জিন, টার্গেটিং পড এবং গোলাবারুদ। আকাশ যুদ্ধের পাশাপাশি গ্রাউন্ড স্টেক এবং মেরিটাইম স্টেক পরিচালনা করতে হলে আধুনিক রাডার সিস্টেম এর কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে ইউরোপীয় কোনো অ্যাক্টিভ রাডার সিস্টেম অন্তর্ভুক্ত করা সবচেয়ে কার্যকর হবে। এর কারণ হলো রাডার সিস্টেম প্রযুক্তির দিক দিয়ে ইউরোপীয় দেশগুলোর তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই ক্ষেত্রে ইটালি, ফ্রান্স, সুইডেন এবং ব্রিটেন বেশি অগ্রাধিকার পাবে। এই দেশগুলোর যে কোনো একটি অ্যাক্টিভ রাডার বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে পারবে। এবং এই ফাইটার জেটটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এর ইঞ্জিন। এই ইঞ্জিনটি বর্তমানে গ্রহণযোগ্যতা নয়, যদিও এই বিমানটিতে WS-10B ইঞ্জিন ব্যবহার করা হয়। এটি একটি শক্তিশালী ইঞ্জিন হলেও ভরসার যোগ্যতা নেই। এই ক্ষেত্রে আধুনিক ইঞ্জিন অন্য দেশ থেকে নেওয়ার কোনো বিকল্প নেই। তবে চীনের আপকামিং WS-19 ইঞ্জিন যুক্ত করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং চীনের বিমান বাহিনীর আরেকটি সমস্যা, গ্রাউন্ড স্টেক কার্যক্রমে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। চীনের টার্গেটিং পড যথেষ্ট কার্যকর নয়। তবে বাংলাদেশ চাইলে তুরস্কের তৈরি টার্গেটিং পড সংযুক্ত করতে পারে, কারণ বর্তমান বিশ্বে এই টার্গেটিং পড বিশ্বমানের বলে বলা যায়। এবং পাকিস্তান জেট-এন-সি ক্রয় করেছিল, তার মধ্যে তুরস্কের টার্গেটিং পড ব্যবহার করেছে। এর ফলে ফাইটার জেটটি অতিরিক্ত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তবে তুরস্কের টার্গেটিং পদ বিভিন্ন দেশে যুদ্ধে সফলতা দেখিয়েছে। এর মধ্যে ইরাক এবং সিরিয়াতে বহু মিশনে প্রায় শতভাগ সফলতা পেয়েছে এই টার্গেটিং পদটি। এই কারণে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের অপশনটি ব্যবহার করতে পারে, কারণ এছাড়া তেমন কোনো বিকল্প নেই বললেই চলে। চীনের জেফ-10 ফাইটার জেটটি ক্রয় করলে অবশ্যই গোলাবারুদগুলো পরিবর্তন করতে হবে, আর সেগুলো অন্য দেশ থেকে অন্তর্ভুক্ত করতে হবে। চীনের জেট-এন-সি ফাইটার জেটে যেই ধরনের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় তা বিশ্বমানের, কারণ PL-15 এর মতো অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল যথেষ্ট আধুনিক বলা যায়। সেই ক্ষেত্রে আকাশ যুদ্ধের জন্য কোনো এয়ার টু এয়ার মিসাইল প্রয়োজন হবে না। বাংলাদেশকে শুধুমাত্র গ্রাউন্ড স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য আধুনিক ক্রুজ মিসাইল ক্রয় করতে হবে। এটি অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে ক্রয় করা সম্ভব, কারণ ঘনিষ্ঠ মিত্র তুরস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্প। দেশটির তৈরি শ্রম ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত করলে আর কোনো সমস্যাই থাকবে না, কারণ এই মুহূর্তে স্টেলথ ক্রুজ মিসাইল উৎপাদন করে এমন দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। বর্তমানে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র সাথে তুলনীয় তুরস্কের শ্রম ক্রুজ মিসাইলটি, আর এই ক্রুজ মিসাইলটি 300 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। এই সঙ্গে ভূমিতে এবং সমুদ্রে আঘাত করতে সক্ষমতা রয়েছে। বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে শ্রম ক্রুজ মিসাইল একটি আদর্শ মিসাইল বলা যায়। প্রয়োজন হলে প্রতিপক্ষের গভীরে হামলা এবং প্রয়োজন হলে প্রতিপক্ষের যুদ্ধজাহাজগুলোতে হামলা করতে সক্ষম, এবং তা ধ্বংস হবে নিশ্চিত। চীনের জেট-এন-সি ফাইটারে একই সাথে দুইটি ক্রুজ মিসাইল ব্যবহার করা যায়। তবে চীনের যেইগুলো বোমা রয়েছে তা পশ্চিমা দেশের সাথে তুলনা করা যায় না। তাছাড়া চীনের এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে তেমন সফলতা পায়নি। আর সেইগুলো অস্ত্র হলো 125, 250 এবং 500 কেজির বোমা অন্তর্ভুক্ত করতে হবে। তবে এই দিক দিয়ে তুরস্কের গাইডেড মিসাইল বেশ কার্যকর
কারণ যুক্তরাষ্ট্রের লাইসেন্স নিয়ে উৎপাদন করে, ফলে এর কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেই চলে। বাংলাদেশ ইতিমধ্যেই চীনের F7 ফাইটার, তুরস্কের গাইডেড বোমা অন্তর্ভুক্ত করেছে। ভবিষ্যতে চীনের জেট-এনসি ফাইটারে এইগুলো অন্তর্ভুক্ত করা সম্ভব। আর এইসব পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ বিমান বাহিনী একটি শক্তিশালী এবং আঞ্চলিক শক্তি হয়ে উঠে দাঁড়াতে পারবে। আর দেশের পার্শ্ববর্তী দেশগুলো মাথায় রেখে বিমান বাহিনীর জন্য সব ধরনের কাজ করতে হবে। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ হাফেজ।